হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওন ইউনিক চ্যানেল। ইটস কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেশন এবং পিএসসি ক্লার্কশিপ নিয়ে ইম্পর্টেন্ট নোটিশ চলে এসেছে। থার্ড মার্চের কি ক্লার্কশিপ নোটিশ আমরা দেখে নেবো। কিছু আগে তোমরা জানো যারা যারা ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করতে পারেনি তাদের একটা সুযোগ দেওয়া হয়েছিল। আমরা দেখে নেবো 22 জন ক্যান্ডিডেটকে অপরচুনিটি দেওয়া হয়েছে। কি নোটিফিকেশান এসছে পুরোপুরি এবং ক্যান্ডিডেটের কোয়ারি স্যার আর একটা যে লিস্ট কবে বার হবে আমরা সেই সম্বন্ধিত জিনিস দেখে নেবো এবং কবে কি তোমাদের লিঙ্ক দেবে সব কিছু আমরা দেখবো অফিসিয়াল নোটিশ। এর সাথে দেখে নাও কোয়ালিফাইড ক্যান্ডিডেট লিস্ট ফর ডিবি চলে এসছে। এসএসসি থেকে অনেক ইম্পর্টেন্ট নোটিশ আসছে আমরা দেখবো। এসএসসি ডিবি কল লেটারও রিলিজ করেছে, সিএইচএসএল অপশন ফর্মও দিয়ে দিয়েছে, আমরা সব দেখবো। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইএসআইসি ইউডিসি এক্সাম ডেটও দিয়ে দিয়েছে। এবং শিক্ষক নিয়োগ নেবে আবারও কী খবর আসছে শিক্ষক নিয়োগ নিয়ে, নবম দশম শ্রেণী সিবিআই অনুসন্ধান নিয়ে কী নোটিশ আমরা দেখে নেবো এবং পিএসসি কী রেকমেন্ডেশন দিয়েছে এবং অ্যান্সার কী রিলিজ করেছে ইউডিসি আমরা দেখবো। এর সাথে এসএসসি ফেজ 9-এর নোটিশ চলে এসছে, কি আমরা সব কিছু দেখবো। আর যারা ফার্স্ট টাইম দেখছো অ্যাজ ইউজুয়াল বলে দিই, ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে। আমি যা যা দেখাই সব কিছুর অফিসিয়াল আপডেশন পিডিএফ লিঙ্ক প্রোভাইড করে দিই। অ্যাপার্ট ফ্রম দিস ইউ ক্যান অলসো জয়েন ইন দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, জয়েন করতে পারো কনসেপচুয়াল স্টাডি গ্রুপ নামে, ওকে, হুজ লিঙ্ক ইজ গিভেন ইন ডেসক্রিপশন বক্স। চলো বন্ধুরা, আমরা সব কিছু রেখে নেবো। এছাড়া ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। চলো বন্ধুরা, আমরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যদি চলে আসি, সেখান থেকে দেখে নাও কি ডাউনলোড করা হয়ে গেছে। 3-3-এর কিছুক্ষণ আগের আপডেশন দিয়ে দিয়েছে। বন্ধুরা, তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। পিএসসি কিন্তু খুবই একদম অ্যাক্টিভ আছে এই নিয়ে। 26-27 তারিখে তোমাদের হতে চলেছে, আর বেশি দিন কিন্তু হাতে টাইম নেই। তোমরা ভালো করে টাইপ প্র্যাকটিস করো এবং স্পিড এবং অ্যাকুরেসি মেনটেন করে ভালো করে করো, ঠিক আছে। এবং ঘড়ি ধরে রেগুলার করো, আর কোনো দিনও যেন স্কিপ করো না, ঠিক আছে। আর তোমাদের মনে রাখতে হবে এটাই কিন্তু তোমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেজ। অবশ্যই সিলেকশন তোমরা পাবেই, ভালো করে প্র্যাকটিস করো। ইম্পর্টেন্ট নোটিস কী দিয়ে দিয়েছে আমরা একটু দেখে নেবো। রিগার্ডিং ক্লার্কশিপ এক্সামিনেশন 2019, ঠিক আছে, উইথ রেফারেন্স টু কমিশন নোটিস দেখে নাও। কিছুদিন আগে যে নোটিশটা দিয়েছিল 21/2/2022-এর আপডেট। কমিশন হ্যাজ রিসিভড সেভারেল অ্যাপ্লিকেশনস থ্রু ইমেলস ফ্রম ক্যান্ডিডেটস অফ ক্লার্কশিপ এক্সামিনেশন। কমিশন অনেক কিছু অ্যাপ্লিকেশনস রিসিভ করেছিল থ্রু ইমেলসের মাধ্যমে, যেটা দেওয়া হয়েছিল ফ্রম ক্লার্কশিপ এক্সামিনেশন ক্যান্ডিডেটদের থেকে হু কুড নট আপলোড দেয়ার ডকুমেন্টস ফর ভ্যারিয়াস রিজন। অনেক কারণের জন্য ক্যান্ডিডেটরা আপলোড করতে পারেনি উইদিন দ্য স্টিপুলেটেড ডেট অ্যান্ড টাইম, যেটা পিএসসি আগে দিয়েছিল সেই টাইমের মধ্যে। এবার কি বলছে, কমিশন হ্যাজ কেয়ারফুলি স্ক্রুটিনাইজ, সব অ্যাপ্লিকেশনসগুলো স্ক্রুটিনাইজ করেছে, অল দ্য অ্যাপ্লিকেন্টস, অ্যান্ড কনসিডার দ্য অ্যাপিল অফ দ্য বিলো মেনশন 22 ক্যান্ডিডেটস ফর অ্যানাদার অপরচুনিটি। দেখো, এই যে 22 ক্যান্ডিডেটদের রোল নাম্বার দেওয়া আছে, এই ক্যান্ডিডেটদের আর একটা অ্যানাদার অপরচুনিটি দিয়েছে টু সাবমিট দেয়ার ডকুমেন্টস সাবমিট করার জন্য। এবার কি দিয়েছে দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ভিজিট দ্য অফিস অফ দ্য কমিশন অ্যান্ড মিট ডেপুটি সেক্রেটারি সাহেবের সঙ্গে মিট করতে বলেছে। কনফিডেন্সিয়াল সেকশন উইথ অল দ্য রেলিভেন্ট ডকুমেন্টস ইন অরিজিনাল অ্যান্ড ফটোকপিস অ্যাট দ্য 9th floor। 9th ফ্লোরে যেতে বলেছে অফ দিস অফিস। 4, 3, 7, 8 এর মধ্যে যাবে অবশ্যই উইদিন 11 AM to 3 PM, ওকে বন্ধুরা। এই যে ডেট দিয়েছে অবশ্যই টাইমের মধ্যে যাবে, আর এই সমস্ত ক্যান্ডিডেটগুলো, ঠিক আছে, তোমরা অবশ্যই কিন্তু চলে যাও। কমিশন আর কিন্তু চান্স দেবে না। কমিশন উইল নট বি ইন দ্য পজিশন টু এন্টারটেন এনি ফার্দার অ্যাপিল। দেখে নাও, এখানে পরিষ্কার লেখা আছে এনি ফার্দার অ্যাপ্লিকেশন ইন দিস রিগার্ড অ্যাজ দ্য ডেটস অফ টাইপিং টেস্ট হ্যাভ অলরেডি বিন অ্যানাউন্সড। অবশ্যই তোমরা জানো পিএসসি টাইপিং টেস্টের ডেট অ্যানাউন্স করে দিয়েছে, সেই জন্য তাড়াতাড়ি। ইফ এনি অফ দ্য অ্যাবভ মেনশন ক্যান্ডিডেটস ফেল টু সাবমিট দ্য ডকুমেন্টস, যদি অ্যাবভ যে মেনশন ক্যান্ডিডেটটা ফেল হয় সাবমিট করতে কোনো কারণের জন্য উইদিন দ্য স্টিপুলেটেড ডেট অ্যান্ড টাইম, ইট উইল বি প্রিজিউম দ্যাট দে আর নট ইন্টারেস্টেড টু টেক পার্ট ইন দ্য কম্পিউটার টাইপ টেস্ট। যদি আবারও তোমরা মিস করো তাহলে কিন্তু আর কমিশন দায়িত্বপ্রাপ্ত থাকবে না, আর ধরেই নেওয়া হবে তোমরা টাইপ টেস্টের জন্য ইন্টারেস্টেড নো, অ্যান্ড দেয়ার ক্যান্ডিডেচার উইল বি কনসিডার্ড ফর দ্য ফাইনাল মেরিট লিস্ট। তাহলে এই বলেই তাদের ফাইনাল মেরিট লিস্টের জন্য আর কনসিডার করা হবে না, ইরেসপেক্টিভ অফ মার্কস। যতই তোমাদের মার্কস থাকুক রিটেন এক্সামে, উইদাউট এনি ফার্দার রেফারেন্স টু হিম অর হার। পরিষ্কার বলে দিয়েছে বন্ধুরা, অবশ্যই তোমরা কিন্তু এই রুল ফলো করো। এবার ক্যান্ডিডেটদের অনেকেই কোয়ারি, বন্ধুরা তোমাদের যে নতুন লিস্ট আর একটা লিস্ট আসার কথা, বা যেটা ক্লিয়ারলি নোটিফিকেশান আসার কথা, কীরকম কী হবে তোমাদের সব মেনশন করে দেবে, সেই অনুযায়ী সেই লিস্টও চলে আসবে। তোমরা চিন্তা করো না, কয়েকদিনের মধ্যেই চলে আসবে। এবং তোমরা অবশ্যই পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ফলো করো, এবং আমি তো সব কিছু দিয়ে দেবো, তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। আমি সব যা যা আপডেট পাই দিয়ে দিই। দেখে নাও বন্ধুরা, পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসে আর একটা ইম্পর্টেন্ট নোটিস 3rd মার্চের দিয়ে দিয়েছে। দেখে নাও 2022 কি দিয়েছে। নেম অফ দ্য ক্যান্ডিডেট রেকমেন্ডেড ফ্রম রিজার্ভ প্যানেল থেকে রেকমেন্ডেড করা হয়েছে ফর অ্যাপয়েন্টমেন্ট টু ওয়ান টেম্পোরারি, একটা টেম্পোরারি, বাট এটা তো লেখাই থাকে লাইকলি টু বি পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন বোটানির জন্য। দেখেন এখানে লেখা আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড ইন বোটানি ফর জেনারেল ডিগ্রি কলেজেস ইন দ্য WBES, ওকে। দেখে নাও এখানে দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, রোল নাম্বার দেওয়া আছে, UR ক্যাটাগরি। এখানে দেখে নাও মেনি কনগ্রাচুলেশনস ক্যান্ডিডেটকে।
দেখে নাও বন্ধুরা, একটা ভেরি ইম্পর্টেন্ট নোটিশ চলে এসেছে। এটা কিসের দেখে নাও, ইএসআইসি অফিসিয়াল ওয়েবসাইটে যদি চলে আসি, এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন দেখে নাও দিয়ে দিয়েছে কন্ডাক্ট অফ ফেজ 1 প্রিলিমস এক্সামিনেশনের ডেট চলে এসেছে, পোস্ট অফ ইউডিসি অ্যান্ড ফেজ 1 মেন্স এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ স্টেনোগ্রাফার। দুটো পোস্ট আছে দেখে নাও। ফেজ 1 হবে, এটা কিসের জন্য, ইউডিসির জন্য, ইজ শিডিউল টু বি হেল্ড 19শে মার্চ হবে স্যাটারডে, আর সানডে হবে 20 মার্চ হবে স্টেনোগ্রাফার। ভালো করে দেখে নেবে এখানে কী কী ইনস্ট্রাকশন দিয়েছে, একদম ভালো করে দেখে নেবে। দ্য লিঙ্ক ফর ডাউনলোডিং কল লেটার ফর অ্যাপিয়ারিং ইন দ্য অ্যাবভ এক্সামিনেশন, এখানে লিঙ্কও দিয়ে দিয়েছে। এখানে তোমরা, আমি পুরো পিডিএফ সব কিছু তোমাদের কনসেপচুয়াল স্টাডি গ্রুপে দিয়ে দেবো, অ্যাজ ইউজুয়াল যেমন দিয়ে দিই, ঠিক আছে। এই স্ক্রাইব নিয়ে কি নোটিফিকেশান দিয়েছে অবশ্যই একটুখানি দেখে নেবে। এখানে স্ক্রাইব ডিক্লিয়ারেশন ফর্ম দিয়ে দিয়েছে, ফরম্যাট পুরো দিয়ে দিয়েছে, যাদের যাদের লাগবে সেই অনুযায়ী দেখে নাও। নেম অফ পিএসআইসি রিজিয়ন অর স্টেট ইন হুইচ দ্য ক্যান্ডিডেট ইজ টু বি অ্যাডমিটেড ইন অনলাইন এক্সামিনেশন, এখানে দেখো স্টেট দিয়ে দিয়েছে, তার সাথে অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিয়েছে, ইমেল আইডিও দিয়ে দিয়েছে। অবশ্যই তোমরা একবার দেখে নেবে, ভেরি ক্রুশিয়াল নোটিস। দেখে নাও বন্ধুরা, এসএসসি যদি ইস্টার্ন রিজনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি, কী দিয়ে দিয়েছে, অনেকগুলো ইম্পর্টেন্ট আপডেট চলে এসেছে। দেখে নাও এখানে লেখাই আছে ডাউনলোডিং আমি তোমাদের পুরো লিঙ্ক টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। ডাউনলোড ডকুমেন্ট ভেরিফিকেশন কল লেটার অফ কম্বাইন্ড এইচএস লেভেল 2019, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কল লেটার এখানে দিয়ে দিয়েছে, তোমরা এখান থেকে দেখে নেবে। দেখে নাও অপশন ফর্মও দিয়ে দিয়েছে, ডকুমেন্ট ভেরিফিকেশন স্কেডিউলও দিয়ে দিয়েছে। আমরা একটার পর একটা পিডিএফগুলো দেখে নেবো, ভালো করে একটু তোমরা ফলো করে নাও। এই হচ্ছে তোমাদের কি, এটা দেখে নাও অপশন ফর্ম দিয়ে দিয়েছে, প্রেফারেন্স অফ ডিপার্টমেন্ট, তোমরা এই অনুযায়ী কোডগুলো দেবে। রোল দেখে নাও এখানে বলে দিয়েছে দিস ইজ অনলি আ স্পেসিমেন টু বি সেন্ট উইথ এসি ফর ডাটা ভেরিফিকেশন। দেখে নাও রোল নাম্বার দিয়েছে, নেম অফ ক্যান্ডিডেট তোমরা এখানে দিয়ে দেবে। এখানে কী কী দিয়ে দিয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে সব কিছু দিয়ে দিয়েছে। দেখো প্রেফারেন্স কোড দিয়ে দিয়েছে মিনিস্ট্রি ডিপার্টমেন্ট, এই অনুযায়ী তোমরা সাজাবে, যার যেটা আছে। নেম অফ দ্য পোস্ট কোড বা কোড ওয়াইজ তোমরা কোনটা কি আগে দেবে। দেখে নাও এখানে 26টা কোড দিয়ে দিয়েছে, 26 লাস্টে আছে, ঠিক আছে। এখানেও দেখো 1 থেকে 26 আছে, সেই অনুযায়ী তোমরা কোডগুলো শুধু সাজিয়ে দেবে, ওকে। এর সাথে সাথে দেখে নাও এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, তোমরা ভালো করে ফলো করে নেবে। এইখানে কী দিয়েছে, নোটিশ দিয়ে দিয়েছে, ক্যান্ডিডেটস ডিক্লেয়ার্ড কোয়ালিফাইড বাই দ্য কমিশন ইন দ্য স্কিল টেস্ট অফ কম্বাইন্ড এইচএস লেভেল 2019 আর ডিরেক্টেড টু রিপোর্ট করতে বলছে। দেখে নাও ফর ভেরিফিকেশন, এখানে পুরো লিস্টিং দিয়ে দিয়েছে, ডকুমেন্টস অ্যাট দ্য অফিস অফ স্টাফ সিলেকশন কমিশন। আমি পুরো লিস্টটা দেখে দিচ্ছি। আর এখানে কী লিখে দিয়েছে দেখো, অ্যাটেন্ডেন্স অফ অল দ্য ক্যান্ডিডেট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অন ডেট অ্যান্ড টাইম মেনশন ইন দ্য টেবিল বিলো ইজ কম্পালসারি, যে ডেট অ্যান্ড টাইম দিয়েছে সেই অনুযায়ী অবশ্যই যাবে। দেখে নাও কী কী লেখা আছে, সিরিয়াল নাম্বার, রোল নেম, ডেট অফ ভেরিফিকেশন, রিপোর্টিং টাইম, এই অনুযায়ী অবশ্যই দেখে আছে, অবশ্যই যেতে হবে বন্ধুরা। কম্পালসারি টাইমিং, এর নচেত করবে না, অবশ্যই তোমরা ম্যাচুয়ার যথেষ্ট এবং এই অনুযায়ী চলে যাবে। আমি পুরো 26 পেজের লম্বা পিডিএফ আছে, আমি পুরো পিডিএফ তোমাদের কোথায় দিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো, নয়তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ফলো করতে পারো। দেখে নাও আর একটা ইম্পর্টেন্ট নোটিশ চলে এসেছে, সিলেকশন পোস্ট এক্সামিনেশন ফেজ 9 2021, দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশন ফর সিলেকশন পোস্ট এক্সামিনেশন। দেখে নাও যেগুলো হয়নি, ইলেকশনের জন্য হয়নি, পোস্টপন্ড আর্লিয়ার ফর দ্য ক্যান্ডিডেটস হু আর অ্যালোটেড এক্সামিনেশন সেন্টার ইন দ্য স্টেট অফ উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব ডিউ টু জেনারেল ইলেকশন, সেইগুলো এখন কন্ডাক্ট করা হবে 14, 15, 16 মার্চ 2022। ভেরি ইম্পর্টেন্ট আর্জেন্ট নোটিস, ভালো করে দেখে নেবে এবং সেই অনুযায়ী প্রিপারেশনে লেগে যাবে, ঠিক আছে। এর সাথে দেখে না একটা স্টাফ সিলেকশন কমিশনের ইম্পর্টেন্ট নোটিস চলে এসেছে, যেটা ইউডিসি আর এসএস এর যে এক্সাম ডিপার্টমেন্টাল টেন্টেটিভ অ্যান্সার কিও রিলিজ করে দিয়েছে, তোমরা এখানে দেখে নিতে পারবে টেন্টেটিভ অ্যান্সারকে, যেটা 2017 সালে ছিল, যেটা কন্ডাক্টেড করা হয়েছিল এসএসসির দ্বারা 28/8/2022। এর সাথে সাথে দেখে নাও এইখানে যে লিঙ্ক দিয়ে দিয়েছে, এই লিঙ্কে তোমরা ক্লিক করতে পারবে, লিঙ্ক ফর ক্যান্ডিডেট রেসপন্সিভ টেন্টেটিভ অ্যান্সার কি অ্যান্ড সাবমিশন অফ রিপ্রেজেন্টেশন, ওকে। এইগুলো দেখে তোমরা একটুখানি মিলিয়ে নিতে পারবে, ওকে ফ্রেন্ডস। দেখো বন্ধুরা, এখানে স্ট্রিক্ট নোটিশ দিয়ে দিয়েছে। কিসের নোটিশ, এসএসসি সিবিআই অনুসন্ধানের নির্দেশ, কলকাতা হাইকোর্টের পরিষ্কার লিখে দেওয়া আছে, কলকাতা হাইকোর্টের সিবিআই অনুসন্ধানের নোটিশ, নবম দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগে দুর্নীতি সংক্রান্ত মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার আধিকারিকের কথা মাথায় রেখে মামলার অনুসন্ধানের নির্দেশ দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার পর্যবেক্ষণ 2019-এর 1 জানুয়ারি এ ব্যাপারে গঠিত হওয়া 5 সদস্যের কমিটি শিক্ষক নিয়োগের সুপারিশ করেছিল। তাদের বিরুদ্ধে 15 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলেছে। বন্ধুরা 15 দিনের ওয়েট করতে হবে এবং তার মধ্যেই চলে আসবে, আমরা আশা করব যা হবে রেলিভেন্ট হবে এবং অবশ্যই যোগ্য ক্যান্ডিডেটরাই প্রার্থী চাকরি পাবে এবং তোমরা হতাশ হও না, সব কিছু এরকম আপডেট আসবে। অবশ্যই বন্ধুরা ভিডিও ফলো করে এবং শেয়ার করে দিও। থ্যাংক ইউ, বেস্ট রিগার্ড, ভালো থেকো।